Hello and welcome back to my channel. আজ বন্ধুরা একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, যে ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে দুই অঙ্কের যে কোনো সংখ্যার স্কয়ার কিভাবে বের করবে। দুই অঙ্কের যে কোনো সংখ্যার স্কয়ার বের করার নিয়ম আজকে দেখাবো। কিছু টিপস আছে, সেই টিপসগুলো ফলো করলে তোমরা দুই অঙ্কের সংখ্যা নিমেষেই তোমরা সেই সংখ্যাটার স্কয়ার বের করে নিতে পারবে। তাহলে চলো আমরা দেখে নিই আজকে কী কী সেই টিপসগুলো। আর প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা পুরনো ভিডিও এখনও দেখোনি তারা প্রথম থেকে আবার ভিডিওগুলো দেখতে থাকো। আশা করব তোমাদের কাজে লাগবে এবং আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও শেষে লাইক করে দিও। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে আজ দেখতে থাকো। আর আশা করব এটা তোমাদের আপকামিং পরীক্ষার যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক। ফার্স্ট টাইপ 1। ফার্স্ট টাইপে হচ্ছে আমি দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে সেই নাম্বার যারা হচ্ছে 50-এর বেশি, যেসব সংখ্যাগুলো হচ্ছে 50-এর বেশি অর্থাৎ 50-এর থেকে বড়। আর আরেকটা থাকবে লেস দেন 50 অর্থাৎ 50-এর থেকে ছোট। তাহলে আজকে আমরা দুটো পার্টে ভাগ করছি। ফার্স্ট যে টিপসটা দিচ্ছি সেখানে থাকছে যে যেসব নাম্বারগুলো 50-এর থেকে বড় আর যেসব নাম্বারগুলো 50-এর থেকে ছোট সেগুলোকে কিভাবে করবে। আমি অলরেডি তোমাদের আমার লাস্ট ভিডিওগুলোতে বলে দিয়েছি যে ফ্রম 1 to 25 স্কয়ার মুখস্থ রাখতে হবে। ফ্রম 1 to 25 এর স্কয়ার মুখস্থ রাখবে। ফ্রম 1 to 25 সেগুলোই কাজে লাগবে পরে। এবার যদি এখানে দেখো, যদি এইটা ধরো মোর দেন 50 অর্থাৎ 50-র থেকে বেশি যে কোনো একটা নাম্বার, 50-র আশেপাশে যে কোনো একটা নাম্বারকে আমি নিই। সাপোজ আমি নিচ্ছি 52, তার হোল স্কয়ার বের করব। এবার 52টা 50-র থেকে কত বেশি ফার্স্ট সেটা জানতে হবে। 52টা 50-র থেকে বেশি কত প্লাস 2 অর্থাৎ 2 বেশি হচ্ছে 50-র থেকে। এবার যখন 50 বা 50-র বেশি বা 50-র থেকে ছোট থাকবে, 50-র কাছাকাছি কোনো সংখ্যা থাকবে, সেসব ক্ষেত্রে তোমরা বেস ভ্যালু নিতে পারো। বেস ভ্যালু নেবে সবসময় 25কে বেস ভ্যালু হিসাবে দেখে পর তোমরা এই ক্যালকুলেশনগুলো করবে। সাপোজ ধরো 52 এখানে ধরলাম, বেস ভ্যালু হচ্ছে কত 25। এবার যদি বলে যে 50-র থেকে বেশি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার ক্ষেত্রে বের করার সময় যত বেশি থাকবে সেটা ফার্স্ট লিখে নেবে। নেক্সট তোমরা কি দেবে, বেস ভ্যালু কি আছে আমাদের, যে 50 বা 50-র বেশি বা 50-র কম হলে বেস ভ্যালু আমরা নেবো 25। তাহলে 25 নিয়েছি এখানে। এবার ফার্স্ট কাজ, যত বেশি থাকবে তার স্কয়ারটা হচ্ছে ফার্স্ট লিখবো এখানে। বেশি কত +2, তাহলে +2 এর স্কয়ার কত 4। কিন্তু একটা কথা মাথায় রাখবে, সব সময় যখন স্কয়ার বের করব যদি একক সংখ্যা কিছু থাকে, একক অঙ্কের সংখ্যা কিছু থাকে বা এক অঙ্কের সংখ্যা কিছু থাকে, তার যখন স্কয়ার আমি এখানে নেব সবসময় সেকেন্ড ডিজিটটাকে 0 বসাবো। 2 এর স্কয়ার কি হয়, শুধু 4 হয়, শুধু 4 না লিখে অবশ্যই লিখতে হবে 0 4। এবার কত বেশি রয়েছে, 2 বেশি আছে, সেই 2টা কি করব, এই 25-এর সাথে অ্যাড করে দেবো। তাহলে কত হলো 27। এই 27টা লিখে দেবো এখানে। তাহলে তোমাদের অ্যান্সার কি হলো 2704। একদম সিম্পল প্রসেস। আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 50-এর থেকে এটা কত বেশি আছে, 2 বেশি লিখলাম।
ফার্স্ট আমরা কি করব, দুটো পার্টে এটাকে ভেঙে নেব। সেই জন্য ফার্স্ট পার্ট কি হবে, যত বেশি থাকবে তার স্কোয়ারটা এখানে লিখব। যদি সেটা এক অঙ্কের সংখ্যা হয় তাহলে কি হবে, তার স্কোয়ারটা যদি এক অঙ্কের সংখ্যা হয় 2 স্কোয়ার 4 হচ্ছে, তাহলে আমরা কি লিখবো 0 4 লিখে নিলাম ফার্স্টে। এরপর দেখো কত বেশি আছে 2, সেই 2টা কি করব এখানে যোগ করব, বেশি থাকলো সেই জন্য 25-এর সাথে সেটা যোগ করে সেই নাম্বারটাকে এখানে লিখে দিলাম, স্কোয়ার আমাদের বেরিয়ে গেল। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। আরেকটা এক্সাম্পল যদি নিই, সাপোজ ধরো 56 তার হোল স্কোয়ার। তাহলে ফার্স্ট আমরা কি করলাম যে 50 থেকে কত বেশি দেখব, 50 থেকে কত বেশি, +6 6 বেশি। তাহলে ফার্স্ট আমরা কি করব, দুটো পার্টে ভাঙবো। ফার্স্ট কি লিখবো, 6 এর স্কোয়ারটা এখানে লিখবো। তাহলে 6 এর স্কোয়ার মানে কত, 36, সেটা এখানে লিখবো 36। আগেরগুলো কি হচ্ছিল, এক অঙ্কের সংখ্যা বেরোচ্ছিল সেই জন্য 04 লিখছিলাম, এখানে 36 দুই অঙ্কের সংখ্যা, তাহলে 36 লিখে নিলাম। এবার হচ্ছে 25 বেস ভ্যালু, 50 থেকে কত বেশি, 6 বেশি, তাহলে এখানে কি করব, অ্যাড করে দেবো। তাহলে তোমাদের অ্যান্সার কি হলো, 3136। একদম সহজ জিনিস। ক্লিয়ার এটা? নেক্সট আমরা চলে যাবো 50 থেকে ছোট কোনো নাম্বার। সাপোজ 50 থেকে ছোট কোনো নাম্বার একটা নিলাম 46, তার হোল স্কয়ার আমাকে বের করতে হবে। 50 থেকে কত কম, -4। 50 থেকে হচ্ছে 4 কম, বেস ভ্যালু আমাদের কত, 25, আমরা লিখে নিলাম। এক্ষেত্রে সেম সিস্টেম, যত কম হলো সেটার স্কোয়ারটা এখানে লিখলাম, আর এখানে কত কম আছে, 50 থেকে 4 কম, তাহলে 50 থেকে 4 কম মানে কি, এখানে আমি মাইনাস করে দেবো, তাহলে 21 এখানে হয়ে গেল আমার অ্যান্সার 2116। আশা করি ক্লিয়ার আছে। তাও আমি আরেকটা তোমাদের সামনে আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সাপোজ ধরো 45 তার হোল স্কোয়ার। আচ্ছা 45 না লিখে আমি লিখছি, আরও একটু কম করে দিচ্ছি, 42 তার হোল স্কোয়ার। তাহলে 50 থেকে কত কম, -8 কম, মাইনাস ঠিক না, এটা 8 কম সেই জন্য মাইনাস দিয়ে দেখাচ্ছি। 25 বেস ভ্যালু, দুটো পার্টে ভাঙলাম। ফার্স্ট কি লিখবো, এটা স্কোয়ারটা এখানে লিখবো 64, কত কম, -8, সেটা করে দিলাম 17, 17 এখানে বসে গেল, অর্থাৎ 764। এটাই তোমাদের অ্যান্সার। ইজি কি না? নেক্সট, আশা করি এটা ক্লিয়ার আছে সবারই। নেক্সট আমি যাবো আরেকটা টিপসের দিকে, টাইপ নাম্বার 2। টাইপ 2, ওকে। টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে, সেখানে দেখাবো যদি দুই অঙ্কের সংখ্যার লাস্ট, অর্থাৎ লাস্ট ডিজিটটা যদি থাকে 5, তাহলে সেগুলো স্কোয়ার বের করার নিয়ম কি। সাপোজ ধরো 15 তার স্কোয়ার, 25 তার স্কোয়ার, 35 তার স্কোয়ার, 45 তার স্কোয়ার, এইরকম যদি থাকলো আপ টু ... 95 তার স্কোয়ার, এরকম টাইপের যদি থাকে তখন তোমরা কি করবে, কিচ্ছু না, ভালো করে একটা জিনিস বোঝো তাহলে বুঝে যাবে। তাহলে আমরা কি এইভাবে লিখি, 5 5 যা কত, 25 লিখে দিলাম। এই 5 আর 5 এর গুণফল হচ্ছে 25, ফার্স্ট লিখে দিলাম। এখানে যে নাম্বারটা থাকবে, এই যে ঘরের নাম্বারটা যেটা থাকবে তার সাথে সবসময় +1 অ্যাড হবে। অলওয়েজ রিমেম্বার, এখানে যে নাম্বারটা থাকবে তার সঙ্গে সবসময় +1 অ্যাড হবে। তাহলে এখানে 1 + 1 কত হলো, 2, তাহলে ইকুয়াল টু 2 হলো। আর এই 2 আর 1 এর মাল্টিপ্লাই করলে কত হবে, 2 হলো। 15 স্কোয়ার 225। সেম যদি আমি ধরো 45 এর জন্য দেখাচ্ছি, ফার্স্ট কি করব, 45 × 45 লিখলাম, 5 5 যা 25, এই জায়গাটা হয়ে গেল। কি বললাম, এখানে যে নাম্বার থাকবে তার সাথে কত অ্যাড হবে, +1, 4 + 1 5, 5 × 4, আবার এটা কি হবে, তার মানে এটা 5 বের হলো, 5 × 4 20। একদম সিম্পল।
এগুলো বাড়িতে বসে ট্রাই করো, একদম সিম্পল, জাস্ট 1-2 সেকেন্ড টাইম লাগবে, করতে করতে অভ্যস্ত হয়ে গেলে জাস্ট 1-2 সেকেন্ড টাইম লাগবে, কিচ্ছু নেই এগুলোতে, জাস্ট একদম সিম্পল জিনিস। ক্লিয়ার? টাইপ 3টা হচ্ছে, সাপোজ একটু বড় নাম্বার নিচ্ছি, সাপোজ ধরো আমরা নাম্বার নিয়ে নিচ্ছি 74 তার হোল স্কোয়ার। তাহলে 74 তার হোল স্কোয়ার এটা তুমি কি করে করবে? 50 থেকে বড়ও আছে সেটাও একটা করতে পারো, 100-এর থেকে কম আছে সেইভাবেও করতে পারো। আমি দুটো টাইপই বলবো, একটু ধৈর্য ধরে থাকো, দুটো টাইপই বলবো আমি। তাহলে ফার্স্ট এইরকম যখন দেওয়া থাকবে, ফার্স্ট কাজ কি হবে, প্রথম যে সংখ্যাটা থাকবে তার স্কোয়ার ভ্যালু কত হবে সেটা লিখব। সেই জন্য লিখলাম 49, অর্থাৎ 7 স্কোয়ার 49। নেক্সট মাঝে আরেকটা ব্ল্যাঙ্ক স্পেস ছাড়বো, তারপরে আবার একটা ব্ল্যাঙ্ক স্পেস দেবো। কেন দিচ্ছি আস্তে আস্তে আমি বলছি। নেক্সট আমরা লিখবো লাস্টে কত আছে 4 তার স্কোয়ার কি হবে 16। ফার্স্ট এই দুটো স্টেপ করে নিলাম। ফার্স্ট কি করলাম, ফার্স্ট সংখ্যাটা স্কোয়ার বের করলাম, সেটা এখানে লিখলাম। সেকেন্ড কি করলাম, লাস্টে সংখ্যাটা আছে তার স্কোয়ারটা সেখানে লিখলাম। ক্লিয়ার? এবার তোমরা ভাবছো যে মিডিলে কি লিখবে, স্যার মিডিলে কি লিখবে? মিডিলে কি লিখবো, যটা ডিজিট রয়েছে অর্থাৎ 7, 4 আর তার স্কোয়ার, এই তিনটেকে মাল্টিপ্লাই করব। 7 × 4 × 2 কত আসবে 56। সেই 56টা আমি লিখলাম এখানে। তোমরা ভাবছো 74 স্কোয়ার এত না, এত নয়। এরপরে যে ট্রিক্সটা হচ্ছে, যখন এটার অ্যান্সার লিখবে ফার্স্ট লাস্ট যে সংখ্যাটা আছে সেটা লিখে নিলে, জাস্ট এটা অ্যাডিশন হবে। এই 1টার সাথে এই 6-এর অ্যাডিশন হয়ে যাবে, কত হবে 6 + 1 7। এই 5টার সাথে এই 9টার অ্যাডিশন হয়ে যাবে, 9 × 5 40, অর্থাৎ 4, হাতে থাকলো 1 5। তাহলে কি বেরোলো 5 4 7 6। ক্লিয়ার হলো তোমাদের এই টাইপটা? এটা হচ্ছে টাইপ 3, টাইপ হলো 3। ক্লিয়ার? এটা আরও একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি, তোমাদের আরও একটু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 2 তার হোল স্কোয়ার, 72 তার হোল স্কোয়ার যখন দিচ্ছি তখন কি করব, ফার্স্ট কাজ হচ্ছে তিনটে ব্ল্যাঙ্ক স্পেস। ফার্স্ট ব্ল্যাঙ্ক স্পেসে কি হবে, a স্কোয়ার 49, a স্কোয়ার 4 অর্থাৎ 04 লিখবো, আর এই মাঝে লিখবো 7 × 2 × 2 কত হচ্ছে 28। এবার তোমাদের কাজ কি হবে, অ্যান্সার লেখার সময় লাস্ট ডিজিট ফার্স্ট লিখে দেবো, এটার সঙ্গে এটা অ্যাড হবে 8, এটার সঙ্গে এটার অ্যাড হবে 11, 4 আর 1 সিম্পল, একদম সিম্পল। ক্লিয়ার? আরেকটা টাইপ আমি তোমাদের বলছি, যেটা বলতে পারো টাইপ 4। টাইপ 4টাতে কি করব, টাইপ 4টাতে এতক্ষণ দেখলাম যে 1 to 25 এর স্কোয়ার আমাদের মুখস্থ রাখতে হবে। নেক্সট 26 থেকে যদি 75, সাপোজ এই রেঞ্জের মধ্যে কোনো নাম্বারের স্কোয়ার বের করতে হবে, ঠিক আছে? তা এই রেঞ্জে কোনো নাম্বারের স্কোয়ার বের করতে হলে তখন বেস ভ্যালু কী নেবে, 26 থেকে 75-এর মধ্যে যদি বের করো তাহলে তাদের বেস ভ্যালু কী নেবে। আগে কি বললাম, এইরকম থাকলেও বেস ভ্যালু 25 নিয়েও করা যায়। আবার আরও একটা আছে যেখানে তুমি বেস ভ্যালু 50ও নেওয়া যায়, সেখানে বেস ভ্যালু 50ও নেওয়া যায়। আবার 76 থেকে 125 যদি করি সেখানে বেস ভ্যালু কি নেওয়া যায়, বেস ভ্যালু কি নেওয়া যায় 100ও নেওয়া যায়। সেরকমই একটা এক্সাম্পল তোমাদের আমি দেখাচ্ছি। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, 79 তার হোল স্কোয়ার, সাপোজ এটা বের করবো, ঠিক আছে? 79 তার হোল স্কোয়ার যখন বের করছি তখন
ফার্স্ট আমাদের কাজ কি, এটাকে ফেলবে সবসময় এই ক্যাটাগরিতে। তাহলে 79টা 100 থেকে কত কম, 100 থেকে কত কম হচ্ছে 79, 21 কম। ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে 100 থেকে কত কম সেটা বের করে নিলে। নেক্সট স্টেপ, 100 থেকে যত কম বেরিয়ে গেল তার স্কোয়ারটা বের করো, অর্থাৎ 21 স্কোয়ার। আমি অলরেডি বলেছি 1 to 25 স্কোয়ার মুখস্থ রাখতে হবে সবসময়। তাই 21 স্কোয়ার সবসময় হচ্ছে এর স্কোয়ার যদি বের করি 441। তাহলে এটা যখন বের করবো সেম দেবো, দুটো ব্ল্যাঙ্ক। ফার্স্ট কি লিখবো আমি 41, লাস্ট 2 ডিজিট ফার্স্ট আমি লিখে রাখবো, আমার এই নাম্বারটা হাতে থেকে যাবে। এখন এখানে কি ভাবছো যে কোন নাম্বারটা বসবে? আগের মতো কি এটার সাথে কিছু প্লাস হয়ে যাবে সেটা বসে যাবে? না, সেরকম নয়। এখানে কি করবে, ফার্স্ট করলে কি 100 থেকে কত কম সেটা দেখে নিলে, যেটা যত কম হলো তার স্কোয়ারটা বের করলে, সেই স্কোয়ারের লাস্ট 2 ডিজিট এখানে আমি লিখে দিলাম। নেক্সট স্টেপ কি হচ্ছে, 79 থেকে 21টাকে মাইনাস করবে। 79 থেকে 21 মাইনাস করলে তোমাদের আসবে 58, তোমাদের আসবে 58। এবার যদি তোমরা প্রশ্ন করো এটা কেন করলাম, এটা কেন বলতে জাস্ট এটা একটা ট্রিক, যে এই ট্রিকে ফেললে আমাদের অ্যান্সার সহজে বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, 79 থেকে 100 থেকে যত নাম্বার কম ছিল সেই 79 থেকে সেই নাম্বারটাকে আমি কি করলাম, মাইনাস করে দিলাম। এবার এর সাথে এই যে প্লাসটা আমার ছিল এই 4টা, সেটাকে আমি অ্যাড করে দেবো। তাহলে কত হলো 62, অর্থাৎ 6241। প্রসেসটা একটু লেন্দি বাট ইফেক্টিভ। লাস্ট প্রসেসটাতে যখন দেখাচ্ছিলাম তখন যদি একটু বড় নাম্বার নিই সেক্ষেত্রে তোমাদের প্রবলেম আসছিল, 3টে ডিজিট বা এরকম ধরনের কিছু একটা প্রবলেম আসছিল, মাঝের যে সংখ্যাটা আছে সেখানে যোগ বিয়োগের ক্ষেত্রে একটু গন্ডগোল তোমাদের মনে হচ্ছিল। তো সেই জায়গা থেকে ওভারকাম করার জন্য এই টাইপটাকে আমি তোমাদের সামনে দেখালাম। আশা করব এই টাইপটা তোমাদের ওই প্রবলেমগুলোকে সলভ করতে কাজে লাগবে। তাহলে এটাকে কি করলাম, ফার্স্ট আরেকবার আমি তোমাদের লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। সাপোজ 78টাই ওখানে দেখাচ্ছিলাম, তখন 78 এর হোল স্কোয়ার। ফার্স্ট আমাদের কি কাজ, 100 থেকে কত কম 78 মাইনাস করলাম 22, তার স্কোয়ার বের করো, সেটা এখানে লিখো 484। ওকে, নেক্সট কাজ কি, দুটো ব্র্যাকেট বা ড্যাশ কি করবে, লাস্ট 2 ডিজিট লিখে নেবে, পড়ে থাকবে এই নাম্বারটা, পড়ে থাকো। এরপরে কাজ কি, 78 থেকে যত এই নাম্বারটা কম হবে সেটাকে মাইনাস করো 56, যে নাম্বারটা বেঁচে থাকছে তাকে অ্যাড করো। দিস ইজ ইউর অ্যান্সার। তো আশা করব আজকের এই টেকনিকগুলো তোমাদের খুবই ভালো লাগলো এবং তোমরা নিজেরাও ট্রাই করতে থাকো। যদি কোনো জায়গায় আটকাও বা কোনো নাম্বারে মনে হয় যে স্যার এই ইয়েতে হচ্ছে না, এই রুলে হচ্ছে না বা এই টাইপগুলোতে হচ্ছে না, আমাকে ইমিডিয়েট কমেন্ট সেকশনে জানাও, বা আমার তো ফোন নাম্বার দেওয়াই আছে, আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো, ফোনও করতে পারো, আমি সবসময় তোমাদের হেল্প করতে রাজি। তো আজকের মতো এটুকুই, আশা করব তোমাদের এই টাইপগুলো ভালো লাগলো। নেক্সট ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যাও এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। আর সবশেষে আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। বাই বন্ধুরা।